আমি যতদিন বিমানবন্দরের দায়িত্ব আছি, ইনশাআল্লাহ আমি বিমানবন্দরের চেহারায় বদলে দেব। এই বিমানবন্দরে একটিও চোর কর্মরত থাকবে না। তার প্রমাণ আমি বেশ কিছুদিন ধরেই আপনাদের দিয়ে আসছি। আস্তে আস্তে সবকিছু নিয়ন্ত্রণে নিচ্ছি আমি। আপনারা দোয়া করবেন আমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি। আপনারা দেখেছেন বিমানবন্দরে এখন আর আগের মতো প্রবাসীদের হয়রানি করা হচ্ছে না। সবকিছু আপনাদের সাপোর্টের জন্য। আপনারা আমার পাশে থাকবেন প্রবাসী ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন সেটি ঢাকা বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট নওশাদ সাহেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব আসার পরে ঢাকার এয়ারপোর্টের চিত্রই বদলাই গেছে। আগে যেমন ছিল চোরি ডাকাতি, লাগেজ কাটা, যাত্রী হয়রানি, এই যা কিছু ছিল, মানে ব্যবসায়ী লস, যা কিছু ছিল সব হতো। এমন কোনো কাজ নাই যে বিমানবন্দরে হতো না। দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছিল। তো এই যে ম্যাজিস্ট্রেট সাহেব আসার পরে কিছুটা পরিবর্তনের ছোঁয়া মনে হয় দেখা যাচ্ছে। তো যে ভিডিওগুলো দেখলেন তাদের থেকে মনে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহেব একা কাজ করতেছে। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে একটু পরামর্শ দেবো, সেটা হলো ঢাকা এয়ারপোর্টে শত শত কর্মী কাজ করে, শত শত হাজার হাজার যাত্রী আসা যাওয়া করে। আপনি ম্যাজিস্ট্রেট সাহেব একা কি করবেন? একা আপনি কি করতে পারবেন? আপনাকে কাজ করতে দেওয়া হবে না। দুর্নীতির হাত এত বড় যে আপনি হয়তোবা ধারণাও করতে পারবেন না। এই দুর্নীতির হাতকে যদি আপনি মৌসরায় যদি ভেঙে ফেলতে পারেন তাহলে আপনি হিরো। এবং সেটা আপনার একার পক্ষে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায়। তাই আমি বলি কি, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার মতো যারা পণ করে যে এয়ারপোর্টকে দুর্নীতি মুক্ত করব, চুরি ডাকাতি মুক্ত করব, ঠিক আপনার মতো আরও কমপক্ষে 3 জন ম্যাজিস্ট্রেট নিয়ে আসেন। তাহলে আপনি সহ 4 জন ম্যাজিস্ট্রেট হলে আপনার পাওয়ার বেড়ে যাবে, আপনার শক্তি বেড়ে যাবে। জনগণ, বিদেশে যারা যাওয়া আসা করে, বাংলাদেশের জনগণ আপনাকে সাপোর্ট করবে। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে যাবে কিনা আমি জানি না। যদি যায় তাহলে আমার বিষয়গুলো একটু ভেবে দেখবেন। আপনি বিমানবন্দরের ত্রাতা হয়ে আসছেন। আপনার ছোট্ট স্কুটিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এখান থেকে ওখানে যাওয়া আসা করে। এতে করে মানুষের হৃদয় অঙ্গমে আপনি ঢুকে গেছেন, মানুষের মনে ঢুকে গেছেন। তো আশা করি আপনার সাথে আরও কমপক্ষে 3 জন ম্যাজিস্ট্রেট, বাঘা বাঘা ম্যাজিস্ট্রেট আপনি নেবেন। তাহলে দুর্নীতির হাতকে আপনি ধরতে পারবেন। নচেত আপনার জন্য খুব কষ্ট হবে। দেশবাসী আপনার জন্য দোয়া করতেছে, আপনি ভালোভাবে আপনার কাজটা সম্পাদন করুন। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি, ঢাকা।